কাদের জিলানীর আম্মা বিনতে ফাতেমার বয়স হয়ে গেছে 60 বছর। এখন 60 বছরে তো সন্তানাদি হয় না, কত কয় না, 60 বছর মহিলার সন্তানাদি হয় না। ওই বিনতে ফাতেমা ডাক দিয়ে আল্লাহ, আমার তুমি মেয়ে হোক ছেলে হোক একটা সন্তান তোমার কাছে আরজি জানাইলাম। বয়স হয়ে গেছে 50-এর উপরে, 60-এর ভিতরে, কথা বুঝেননি আমার। ওনার স্বামী ছিলেন আবু সালে জঙ্গি মূসা, উনি বাগদাদের বড় খতিব ছিলেন। অনেক সময় উনি মান্নত করতেন, আল্লাহ সবাইরে তো তুমি সন্তান দিলা, আমার তো দিলা না। জালালি মনে মনে হয়নি না মিশে? তখন তো বহু জালালি বার হয়েছে, আমরা লোক সম্পর্ক নেই। ওই হেন জায়গা যায়, আই বাতি যা, আই চাচা, আই মামু, আই বড় আব্বা, রাগ করিয়েন না। অনেক তাহিরি, আসল তাহিরি কেডা? চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়ার প্রতিষ্ঠাতা তাহের শাহ, যিনি আওলাদ রাসূল, ঠিক না? না মিশা কইছি? ইয়ার পরে হয়তো ফেমাস মিডিয়া জগতে আমাদের সুন্নিয়াতের এখন বর্তমান টপ 1 গিয়াসউদ্দিন তাহিরি, কথা ঠিক না? অনেক তাহিরি। তো কিছু কিছু তাহিরি লাগায়, আমি তাহিরি সুদ দেই তো এই জন্য তাহিরি লাগে। বেটা সুদ দিলে কি তাহিরি লাগান দেব? এটা হাসিল করতে হবে, কথা ঠিক না বেটা? ওই তরিকা গ্রহণ করতে হবে, তাহলে তোমার হুজুরের লকব দিবে। তো আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি হুজুর, তাহিরি শাহ হুজুর হাতে বায়াত রাসূল গ্রহণ করছে। সুবহানাল্লাহ কয় না জোরে? কি কথাগুলো কি আপনারা বুঝতেছেন বাবা? কি রাগ করতেছেন? উনি কাদরিয়াতে লেখাপড়া করেছে, এই জন্যে তাহের শাহ হুজুরের শরণাপন্ন হয়েছে, সাক্ষাৎ পেয়েছে, ছাত্র অবস্থায় বায়াত গ্রহণ করছে, কথা ঠিক না বেটা? তো যাক, ছেড়ে দিলাম, অনেক লম্বা কথা। একটু মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ আল্লাহ সাল্লাল্লাহু আলা মাওলানা জোরে ওয়া আলা আলি বাবা। আব্বার কি কষ্ট হইতেছে? বিরক্ত হইতেছে? আমি যে আয়াতে কারিমা নিয়েছি ওটার নিরিখে কিছু কথা বলতেছি। এখন একদল কয় মান্নত করা যাবে না, আছে না? নাই মাজারে মান্নত করা যায় না। এডি আসলে বক্তা না, এডি বক্তা নামের তক্তা। আর যে তক্তাটির শ্রোতা হয় এডি হুদা ঠিক ঠিক কয়, বোঝা যায় এতারা আসলে শ্রোতা না, এতারা শ্রোতা নামের বুথা। জ্ঞানহীন ভাবে ঠিক বলে মান্নত করা 1 কোটি বার জায়েজ। আব্দুল্লাহ গাজীপুরি খুদা না, খুদা কইলে কাফের, লেকিন গাজীপুরি খুদার বন্ধু, ঠিক নেই? ওই আবু সালে জঙ্গি মুসা, আমি অনেকের পানি পড়া দিলাম, বাচ্চা হয় না, তাকে কাইতন পড়া দিলাম, অনেক কিছু দিলাম, মানুষের হয়েছে। আল্লাহ তুমি কেন আমারে এখনো সন্তানবিহীন রেখেছ? আল্লাহ আমি কি তোমার প্রার্থনা, আমি কি তোমার কর্তব্য পালন করতেছি না গো খোদা? এই কয়া কাঁদতেছে জঙ্গি। সুবহানাল্লাহ। ওই রাত্রিতে উনি স্বপ্ন দেখলেন, স্বপ্ন সত্য হয় আবার মিথ্যা হয়।
কি কষ্ট হইতেছে? ওই স্বপ্নটা সত্য হয় যে স্বপ্নটা তাহাজ্জুদের সময় হয়, 12টার পরে তাহাজ্জুদের পূর্ব মুহূর্তে যারা স্বপ্নে দেখবে, দৌলতপুরের মানুষ, আমার বাংলাদেশের মানুষ জেনে রাখেন, ওই স্বপ্নটা টুমোরো ফলে, মানে আশা পূরণ করে। সুবহানাল্লাহ। ওই গাউসে পাক দেখতেছে স্বপ্নের ভিতরে বাবা, কিতাবের নাম সিররুল আসরার। ওই গাউসে পাকের ফার্সি ভাষায় লেখছে রে, উনি দেখতেছেন আমার আব্বা আমার কাছে কথাটা বলছে, যার কারণে আমি কিতাবে বর্ণনা করেছি। আবু সালেহ জঙ্গি মুসলিম স্বপ্ন দেখতেছে ওই বাগদাদের একটা নগর, একটা গ্রামের মধ্যে একটা গাছ আছে, ওই গাছটা আকারে মুহাম্মদ, ওই গাছটার আকার মুহাম্মদ। দেখবেন ফেসবুকে দেখেন, মেসেঞ্জারে দেখেন, টেলিভিশনে দেখেন, মাঝে মধ্যে ক্যামেরার মধ্যে দেখেন গাছের মধ্যে মুহাম্মদ নাম লেখা, ঠিক নেই? ওই নগরে স্বপ্ন দেখতেছে, ও আবু সালেহ জঙ্গি, তোমার একজনের সন্তান দিবে, ওনার উসিলায় তুমি সন্তানটা ভাইয়া যাইবা। ওই গাছটার মধ্যে যাইয়া আমার মাটির মধ্যে তুমি আমার দরবারে একটা সেজদা দিবা, আমি তোমার মনের আশাটা পুরা কইরা দিব। ওরা কার কাছে বলিব দুঃখ রে, দরদ মিলে না, আমি কই না মনের কথা কই না। ওর কার কাছে বলিব দুঃখ গো, আমি মনের মানুষ দেখি না, আমি কই না মনের কথা কই না। ওরে আল্লাহ পালে নবী পাইব, আল্লাহ পেলে নবী পাইব, নবী পাইলে ওলি পাইব, ওলি পাইলে নবী পাইব, নবী পাইলে আল্লাহ পাব। এই তো মোর বাসনা, আমি কই না মনের কথা কই না। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহর শুকরিয়া তার মোহাব্বত কোন। আল্লাহু আকবার। কি কষ্ট দিছে বাবা? ওই জায়গায় যাইয়া ঠিক যে আকৃতি দেখলেন, ওই আকৃতি যখন দেখলেন, ওই জায়গার মধ্যে রে, ওই মাটির মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়লেন। বাবা ওলির দরবারে যাইবা, শাহপুর যাইবা, জালালিয়া দরবারে যাইবা, কালিয়াপুর যাইবা, মাঝবান্ডার শরীফ যাইবা, লেকিন যারা মাঝবান্ডার, কালিয়াপুর, শাহপুর অন্য অন্য দরবারে যাইয়া যেডি আকাম কুকাম করে, এডির দিকে দেখার বিষয় না। মাজারের মধ্যে পার্শ্ববর্তী থাকলে থাপ্পড় দিয়া দূরে ফালাইয়া দিবা, কথা কোন ঠিক কিনা? মাজারের মধ্যে নফল বন্দেগী চলবে, কোরআন তেলাওয়াত চলবে, কেন না মাজারওয়ালা আল্লাহ না, মাজারওয়ালা হলো আল্লাহর বন্ধু। বাজার আল্লাহর ওলির জবানে আবার আল্লাহ কথা কয়, ঠিক না বেটি? আল্লাহর ওলির জবানে আমার মালিক কথা কয়। মাজার ওই দিকে যাচ্ছি না, আমি বুঝার অর্থে বলছি, আল্লাহর ওলি কারা? বাশার, মমিন, আবদাল, আওতাদ, আরেফ, মনসুর, মাওলানা, ফাহামা, আল্লামা, সুবহানাল্লাহ, আল্লামা, দরবেশ, অলি। 11 ক্লাস উপরে অলি রে। এই জন্য বাজান আল্লাহর অলি হওয়া এত সোজা নয়। আল্লাহর অলি যারা হইয়া যায়, আমার আল্লাহ ডাক দিয়া কো, বন্ধু আপনার যেহেতু তারা ওয়ারিস, আপনার যেহেতু অংশ, আপনার যেহেতু তারা জিল্লা, আমি আল্লাহ আমার জাতের কসম খায়া কই, প্রত্যেকটা মাজারে মাজারে আমি আল্লাহ রাতে দিনে 10,000 রহমতের ফেরেশতা পাঠাই। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ।
জামাত শাহপুর দরবার শরীফ জালালিয়া দরবার শরীফ হযরত মাওলানা বেলাল হোসেন দারালি সাহেব আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। বাজান কি কষ্ট হইতেছিনি? আমি বলতে চাইছিলাম বুঝানোতে যারা অলি আল্লাহর বিরোধিতা করে তারা কি আসলে কি মুসলমান আসেনি? নামে মুসলমান একদল আছে বেলে হেতরে দড়ি লই আমার সামনে। যদি মুসলমান হয় একটা মুসলমান আর একটা মুসলমান রে মারতে পারে না, কথা কোন ঠিক কিনা? ওই খাঁটি মুসলমান হয় নাই, এই জন্যে মারামারি করে। খাঁটি মুসলমান কখনো আরেকজনের সাথে হানাহানি কাটাকাটি করে না। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কারো সাথে হানাহানি করে নাই। জালালি সাহেব কারো সাথে হানাহানি করে নাই। মোল্লা কাজী উদ্দিন কারো সাথে হানাহানি করে নাই। অনেক লম্বা কথা বলতে চাইছিলাম। ওই জায়গার মধ্যে যখন মুহাম্মদ নামটা দেখলেন তখন আবু সালে জঙ্গি মুসা ওই জায়গায় যাইয়া 2 রাকাত নামাজ পড়লেন। ওই রাকাত যাইয়া কান্দে, আল্লাহ তুমি তো অনেকের সন্তান দাও, লালন পালন করতে পারে না। এমন দৌলতপুরের এমন পরিবার আছে সে গরিব, সন্তান আদি 6টা আছে না? কষ্ট হয়। আল্লাহ তুমি কাউরে ভরপুর রাখছো, কারো রাখো নাই, অনেক টাকা আছে কিন্তু সন্তান নাই। ও আমার বাবারা রে, তখন গাউসে পাকের আব্বা চোখের পানিটা ফালানোর মাত্রই কে জানে ওনার এইভাবে হাত বাড়াইয়া দিয়া ডাক দিতেছে, জঙ্গি আসো আমার বুকের মধ্যেতে। তখন আকৃতি দেখলেন মুহাম্মদের আকৃতি। হাকিকতে ওই মুহাম্মদ থেকে একটা আওয়াজ আইল, আবু সালে জঙ্গি মুসা গো, আমি আর কেউ না, আমি হলাম আখির জামানার নবী নূরে মুস্তাফা। তখন ওনাকে কুফালের মধ্যে একটা চুম্বন দিয়ে হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, শাফাআতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, লা ইয়া মুহাম্মদ কাবানা নবীজি কাবারি কাবা, নবীজি হইলেন নূরের কাবা। ওরা 900 কাবা 900 গোলাপ নূর আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, জোরে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। বাজান লক্ষ্য করেন, দেখেন তখন ওই রাত্রিতে উনি ওই জায়গায় যাইয়া নফল বন্দিগি করে কে যেন ওনার কপালের মধ্যে সুমা দেওয়াতে উনি অনেকভাবে বুঝতে পারলেন, অবলোকন করতে পারলেন ওই নূরটা নাকি ওনার কপালের মধ্যে ঝলমল ঝলমল করে। ওই রাত্রিতে বিবির কাছে গেলেন, যাওয়ার পরে রে স্বামী স্ত্রীর মোহাব্বত হইল। হওয়ার পরে বিনতে ফাতেমা এতদিন ডাক দেখো, স্বামী গো আমার আশা করিয়া লাভ নাই, বাচ্চা হওয়ার একটা সময় আছে, কথা কোন ঠিক না ঠিক? 40 থেকে 45-এর পরে সন্তান আদি হয় না। ও স্বামী আপনি আশা করেছেন। ওই স্বামী ডাক দিয়ে কয়, আমি যেটা আনছি গো বিবি, আমার স্বপ্নের মধ্যে যে জিনিসটা মিলছে, আমি মুহাম্মদের একটা সুবা মুবারক গাইছি, আমি একটা শ্বাস পরীক্ষা করে দেখি, খোদার দরবার আরজি জানাইতাম না। ওই রাত্রিতে ওই নূরটা
আম্মা জান বিনতে ফাতেমার ভিতরে প্রবেশ করে ফেললো। ওই নূর, কোন নূর? ওই নূর, আফালে নূর। সুবহানাল্লাহ। এখন যখন আফালে নূরটা যখন ভিতরে ঢুকছে গো, যদিও মহিলার 60 বছর হয়েছে, গাউসে পাক ঘরের ভিতরে পেটের ভিতরে ঢুকা মাত্রই যদিও বয়স 60 বছর গো, লেকিন আপনার দেখতে দেয়া যায় 30 থেকে 35 বছরের মহিলা। আরো দরকার আল্লাহু আকবার। কি এরকম আছে না? নাই, দেখবেন বয়স ধরা যায় না। আমি তো প্রমাণ। আমার ভাই ছোট, স্নেহের ভাই আমজাদ হোসেন জালালি আমার ছোট, কিন্তু হেতারে দেয়া যায় বড় আর দেয়া যায় ছোট, ঠিক না? তামাম বাগদাদের মধ্যে এলান হয়ে গেল, ঘোষণা হয়ে গেল, আপনার আবু সালে জঙ্গি মুসার ঘরে একজন সন্তান আসবে। এই কি আজব লীলা! এই আজব তো কোনোদিন দেখি নাই। এই আজব লীলাটা ঘটাইছে কেডা? যেরকম কেডা? কথা কই না। আমি তোমার কলের গাড়ি, তুমি মূল ড্রাইভার, তুমি যেমনি করো তেমনি ঘুরাও, বলো কি দোষ আমার? তুমি আমার কলের ড্রাইভার, তুমি আমার কলের ড্রাইভার, আমি মূল গাড়ি। যেরকম সুবহানাল্লাহ। মানে আল্লাহ হলো মূল গাড়ি, আমরা হলাম বগি। আল্লাহর দরবারে যখন প্রার্থনা করলেন, আমার আল্লাহ 60 বছরের মহিলার ভিতরে যখন গাউসে পাকরে ঢুকা দিছে গো, গাউসে পাক আসা মাত্রই আম্মা জান বিনতে ফাতেমার পরিবর্তন, জায়গাটা পবিত্র হয়ে গেছে, খুশবু আতরে সুরা বাড়িটা আমোদ হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এই যখন দৃশ্য দেখলেন, মানুষের ভিতরে হিংসা শুরু হয়ে গেল। কি আশ্চর্য জিনিস! হঠাৎ করে উনি সুন্দর থেকে কালো থেকে কিভাবে সুন্দরী হয়ে গেল বুঝতে পারলাম না। অনেক লম্বা ঘটনা। যখন 3 মাস 4 মাস যখন হয়ে গেলেন, তখন তুমি আপনার এখনো পরিপূর্ণ অর্থাৎ সন্তানাদিটা বোঝা যায় না। 5 মাস যখন হয়ে যায়, তখন ওই মায়ের ভিতরে সন্তানের 5টা নিশান আসে। কতক্ষণ ঠিক কিনা? 6 মাসের পরে ওই নারীটা হাঁটতে বসতে একটু কষ্ট হয়, 7 মাসে আরো বেশি কষ্ট হয়, 9 মাসে আরো বেশি কষ্ট হয়। যখন ওই কূপ থেকে পানি আনার জন্য আপনার এটাকে কি বলে, কুয়া, ওই কূপের মধ্যে এখনো না আমাদের বাংলাদেশ সারা বিশ্বের নারীরা অলস হয়ে গেছে। কথা কইছে এরকম মাছ আসের মতো কলস বইরা যদি পুকুর থেকে পানি আনতে পারতো, এই জগতে আর ফাল্লারে যাইতে পারতো না। কথা কোন ঠিক কিনা? কি কষ্ট হইতেছে? ওই মা শাশিরা, আমাদের মারা আপনার দাম মরাইছে, আগুন দিয়া দাম সিদ্ধ করেছে। এখন বর্তমান নারীরা এগুলো পচা জিনিস, যাওয়া যাবে না, হাত পচে যাবে, হাত খুশকিয়ে যাবে। কথা কয় না, ঠিক না? এই নারী নারীর মতো হও, ফাতেমার মতো হও, ঠিক কিনা বলেন? ও মাইয়া জগতের ফুল, মাইয়া যারে দয়া করে কি তরাইবে তুই কুল মায়া জগতের ফুল। তুমি জগতের ফুল হইতে পারো নাই, তখনই হইবা যখন তোমার ভিতরে শরীয়তের আবর্তন থাকবে, তরিকত থাকবে, হাকিকত মারফত লইয়া যখন তুমি আল্লাহ নামের জিকির করবা, আমার আল্লাহ কয় আমি তোমার ভিতরে কাবা ঢুকায়া দিব। কথার প্রাসঙ্গিকে আসছে কাবা, একটা পুরুষের জন্য আসে নাই, একটা মাইয়ার লাগে আইছে। আল্লাহু আকবার কয় না রে? কি কইতাম না? অসুবিধা হইতেছে আপনার? একটু জোরে আল্লাহুম্মা সাল্লি। একটু তাকবীর দিয়া দাও না, কত কষ্ট করে। ওয়ালা এই মাইকটা, হ্যাঁ তাকবীর দিয়া দাও।
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথির আগমন, সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলি মাওলানা। বাজান কি কষ্ট হইতেছে আমাকে? ওই বলতে চাইছিলাম কথার প্রাসঙ্গিকে একটা কথা এসে গিয়েছে। মানুষের জন্য আমার নবী ছাড়া কোনো মানুষ কোনো পুরুষের জন্য কাবা ইন করে নাই। কথা কোন ঠিক নেবে ঠিক? ওই মাইয়াগা বড় দুঃখিনী ছিল, কর্ম করেছে লেকিন বন্দেগী ছাড়ে নাই, যার কারণে এমন প্রেম করছে, প্রেমের বিষটা যখন লাগা দিছে রে কাবা শরীফ রাবিয়ার সামনে হাজির হইয়া গেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, হযরত মাওলানা মুফতি বেলায়েত হোসেন জালালী সাহেব জিন্দাবাদ। ও প্রেমের বিষে ধরছে চলবুন না, আপনার তো কইবেন থাক এখন না পরে। ও প্রেমের বিষে ধরছে রে যাহারে, ও কি করিবে যায় তারের বিষে পরাণ যায়, প্রেমের বিষে রে, প্রেমের বিষে ধরল গো যাহারে, ও কি করিবে যায় তারের বিষে পরাণ যায়, প্রেমের বিষে। ওই কাবাডার সামনে পাত্তরের সাথে যখন ধাক্কা দিল, ধাক্কা খেয়ে কইতেছে আতিবুকা কান্নুজুম। হাদিসের মধ্যে এসেছেন, কুরসির মধ্যে, হাদিসে কুদসির মধ্যে এসেছেন, ওই রাবিয়া বসরি ডাক দিয়ে কয় হে ফাতর, আমার তো তুমি দেনটা নষ্ট করে ফেলেছো, আমার দেনটা নষ্ট করে ফেলেছো, তুমি কে আমার দেনটা নষ্ট করেছো? আমি আমার ঈদ দেখতে জীবনে আমি কোনোদিন পাথরের গায়ে বিনা অন্যায়তে অন্যায় করি নাই, কখনো আঘাত করি নাই, কেন আমার সামনে আসছো? সুবহানাল্লাহ। ওই পাথরের সাথে রাবিয়ার কুফালের সাথে যখন লাগলো গা, একটা আওয়াজ হইছে। বর্তমানে দেখবেন কুমিল্লাতে ঠাডা মারলে আগে মারে খাড়াজিলি, ঠিক নি ঠিক নি? ও কথার কথায় আমরা এখন তো মুরব্বীরা মহিলারা বর্তমান মেয়েরা কিন্তু ফান কম খায়, ঠিক নি? আমরা মাছ আছে বেশি ফান খেতে পারি, তো ফান এটা কি দেখো? হ্যাঁ ডাবু, এই ডাবুটা লই বর্ষার সিজন তো হঠাৎ করে মাগরিবের পরে খাড়াজিলি একটা মারছে, তো বৃষ্টিও টিভি পড়ছে, তো ফিসলা জায়গার মধ্যে যখন শীত করে পড়ে গেছে, শীত করে পড়ে আমি আগ করে নিছি, আগ করার লাগে আপনার খানাজিলি মারানোর লাগে এই বেডি কয়েক খাইছে না, দেখছি পড়ছিতে পড়ছি আবার আল্লাহ লাইট মেরেও যায়। ওই রাবিয়ার সাথে কপালের একটা ধাক্কা খায়া জিলি খাইছে রে, যার কারণে ওই পাথরের একটা আওয়াজ বের হইল, জবানটা খুলে দিলেন। এই পাথরের জবানটা খুললেন কে? সবাই পিছের বাবার বল কে খুললেন? তখন এই পাথরের ডাক দিয়ে কয় রাবিয়া, আমি সাধারণ পাথর নই, আমার কাছে লক্ষ লক্ষ মুসলমান আল্লাহর বান্দারা আসিয়া আমার সামনে তাওয়াফ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে কান্দে, ঠিক না বেঠে? এই জন্য রাবিয়া, আমি তোমার দিদারে আল্লাহর নির্দেশে তোমার কাছে দিদার দেওয়ার জন্য আসছি, নয়তো আমি তোমার পাগল না, আমি কইলাম আল্লাহর পাগল। ওই লা ইলাহা ইল্লাল্লাহু বলার দিন গেল, লা ইলাহা ইল্লাল্লাহু বলো, ওরে লা
ইলাহা ইল্লাল্লাহু বলার দিন গেল লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ওরা ওই নাম বিনে আর তো দেখি না দয়াল মুর্শিদ লা ইলাহা ইল্লাল্লাহু বলো একটা জবানও বন্ধ রাখবেন না মুহাব্বত করুন সুবহানাল্লাহ ওই কাবা বলতেছেন আমি তোমার পাগল না আমার আল্লাহর নির্দেশে এমন ভাবে তুমি ফানা হইছো এমন ভাবে ইঞ্চি করিয়া তুমি যে সেজদা দিয়া আমার দিদারের জন্য যাইতেছো আমার আল্লাহ কয় এইভাবে ইঞ্চি করি যদি কাবা শরীফ চলে আসে আমি নৈরাকার খোদা আর থাকতে পারতাম না আকার ধরে রাবিয়ার সামনে যদি হাজির হইয়া যাই আমি অদৃশ্য মানুষ বিশ্বাস করতো না বিদায় আমার আল্লাহ তোরা ঠিক থাকার জন্য কাবা সামনে রাখছি আমি নৈরাকার খোদা সারা পৃথিবীর মধ্যে আসি নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত বেলায়েত হোসেন জালালী সাহেব আমার স্নেহের সুইট হার্ট ভালোবাসার সত্যি মহাব্বতের আপনারা হয়তো জানেন না তো আসলে প্রায় একটা আমি ঠাইলটা বের করছি কেন গাউসু পাক ইনি আল্লাহ না গাউসু পাক আল্লাহর বন্ধু সুবহানাল্লাহ কয় না রে এই গাউসু পাককে নিয়ে যারা তোষামত করে গাউসু পাককে নিয়ে যারা ব্যঙ্গ করে তারা কখনো মুসলমান হতে পারে না কথা কোন ঠিক না বেটে এই জন্য গাউসু পাক এই মাহফিলে ওনার নজর আসে না নাই কথা কোন আসে নিও এই মহিয়া সুন্নাহ কোটি কোটি সুন্নাহকে যিনি প্রতিষ্ঠিত করেছেন ইনি হচ্ছেন গাউসু পাক কথা কোন ঠিক না বেটে এই জন্য আমরা গাউসু পাককে মহব্বত করি ইজ্জত করি ভক্তি দিই সম্মান দিই তাজিম করি যেরকম সুবহানাল্লাহ তো ওনার সেই শেষ বয়সে ওনার আম্মা বিনতে ফাতেমা উনি ভূমিষ্ঠ করলেন গাউসে পাককে অনেক ঘটনা আর 2 ঘন্টা বললে শেষ হইতো তো এই জন্য আমরা অলি আল্লাহ চাই কি চাই না এই মুহাম্মাদের গলাটা মালায় লইতে চাই কি চাই না এই মুহাম্মাদের মালাটা গলায় লইতে চাই কি চাই না জোরে কান্নাকা চাই কি চাই না এই জন্য মুহাম্মদ আছে তো খোদা আছে মুহাম্মদ নাই তো খোদা নাই কথা কয় না তুমি এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযিনা আশিদ্দা এরপর আয়াতের ব্যাখ্যা আছে বিশাল তো এই জন্য মুহাম্মদ আছে তো খোদা আছে মাওলানা নবী বলতেছেন जिसमें अरशिल्लाहु नहीं करता हो मोहम्मद चिनानाहु नहीं करता हो জোরে বলুন সুবহানাল্লাহ আমি আল্লাহর ক্ষমতা আছে সত্যি लेकिन টাকা আছে কোটি কোটি টাকা लेकिन খাওয়ার মতো মানুষ নেই আর যখন আমার লক্ষ কোটি হয়েছে আমার সামনে আমার নূরে মুহাম্মদ যখন বেশে উঠেছে তখনই আমার প্রেমের আভাস আমার সেই আল্লাহর সাধনা সার্থক হয়েছে যার কারণে আমি সৃষ্টিকে সৃষ্টি করেছি যেরকম সুবহানাল্লাহ কষ্ট হইতেছে আপনাদের তো আমার স্নেহের ছোট ভাই দূরের মেহমান আমি বলছি আমার ছোট ভাইকে দিবে আগে কেন আমি তো দেশের মানুষ উনি বিদেশি মানুষ সবাই কয় না এটা হক না যদিও আমি বয়সে বড় অনেক বড় কিন্তু সে এখন মেহমান কথা কোন তো এই জন্যে আমাকে মহব্বত করেছে কো ভাইজান আমি তো মেহমান তো কমিটিরই বুঝেনি আমার পূর্বে দেওয়ার দরকার ছিল আমি দেশের ফলা কিছু করতাম তো দিলেন না আপনারা তারপরও চালাইছি কি নাম তোমার পিয়াস আমার স্নেহের মহাব্বতের ভাই দাওয়াত করেছে একটা মিডিয়ার মাধ্যমে সেই জন্যে আমি বলছি জাস্ট টাইম দিবা তাহলে কিছু শুনাইতে পারবো এবং কিছু ওই যে আছে না বক্তা নামের তক্তা আসেনি আসেনি কিছু স্কলার তক্তা আছে না ওই কিছু স্কলার শ্রোতা নামের বোতা আছে না এটির কিছু সার্চ করলাম কিন্তু পারি নাই যাক আমার জন্য দোয়া করবেন আসি মাঠে ময়দানে যতদিন আল্লাহ পাক সুস্থ রাখে বাবা হায়াতের কথা তো বলা যায় না আমার আব্বা জালালি সাহেব উনি বড় একজন আল্লাহর ওলি ছিলেন কামেল ওলি ছিলেন
হয়তো মাঝে মধ্যে মাওলার সাথে একটু মোহাব্বত করতেন, বিদে মাওলা একটা হেকমত মারি দিছে, জালালি তোরে আমি লই আমু রমজানের 17 রমজান, সুবহানাল্লাহ কয় না? তো সব অলিরার ক্ষমতা আল্লাহ দেয় না, কিছু কিছু দেয়। তো এটা বললে উনি খোদা না, উনি খোদার বন্ধু। কথা কোন ঠিক নেবে, যেহেতু খোদা ওনার জবান দিয়ে কথা বলেছে, কথা কয় না? অলি আল্লাহর জবান দিয়ে স্বয়ং আল্লাহ কথা কয়। অলি আল্লাহর মরণ আছে না এরকম একটা গজল, চলবনি না আপনার তো কইবেন ওই। যাক বাবাজিরা আমার, আপনাদের প্রতি মহব্বত রইল, ভালোবাসা রইল। আর বিশেষ করে আলতাফ আলী শাহ মাজার, এখানে অত্যন্ত গরম মাজার। হ্যাঁ, আমি খুব এদিক দিয়ে আসাতে একটা পেয়েছি, এটা আমার মনের একটা অত্যন্ত মহাব্বতের ব্যক্তিত্ব ছিলেন উনি। তো যাই হোক, আরও অনেক কথাবার্তা বলতাম, কিন্তু কমিটি তারা আমার দিল না। 1 ঘন্টা বসে দেখছি, কিছু 1-1.5 ঘন্টার উপরে হবে। তো কিছু বক্তা আছে ওই জন্য স্টেজের মধ্যে অনেকেরা সাইজ করে, হে রে বেটা তোর বেটা বেসলে আটা না কইবনি, কথা ঠিক না? ঠিক। অনেক সুন্নি আলেম আছে, নাম প্রকাশ করলাম না, হ্যাঁ তোর বেসলে আটা না কইতুন, হে কি আমার বসে রেখেছে। আমি বসছি, আল্লাহ রসুলের সন্তুষ্টির উদ্দেশ্যে অসুবিধা মানুষের থাকতেই পারে, যায় ঝামেলা। তো তাই বলে কি আমি রাগ করে চলে যাবো, আমি রাগ করে আমারও ছিল না, আমি বাস করতাম না। আরে খাইছি কি বক্তার ঘরে তত্ত্ব হয়ে গেছিল বেটা। যাক বাবাজিরা, আমার কথাবার্তা যদি আপনারা আচরণে যদি বড় কষ্ট পেয়ে থাকেন, ক্ষমার দৃষ্টি চোখে দেখবেন। যাই হোক, বিশেষ করে আরেকটা মেসেজ দিয়ে যাই, সেটা হলো শুধু কাল আলোচনা শুনলে হবে না, এই আলোচনাকে জীবনের বাস্তবায়ন করতে হবে। কথা কয় না রে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এদিক দিয়ে কিছু কারবার চলে, ইন্ডিয়া থেকে কিছু চুরি কারবার চলে না? এটা বন্ধ থাকতে হবে যদি খাঁটি মুসলমান দাবি করে নেবে। কিন্তু কিছু ওই ট্রান্সফার হয়নি ডেন্ডি, হ্যাঁ কথা কয় না রে? ফিন্সি হয় না? বাবা মা, এই মা আছে না, তুই তো সবার মা তো নাই। এটা লেনদেন করা হারাম, যেহেতু হারাম কাজ। বাগদাদি হুজুরের সন্তান কাউ হুজুর করে গিয়েছে আলোচনাটা। এটা খাওয়াও যাবে না এবং শোয়াও যাবে না, যেতে এটার সাথে এই ইন্ধনে যুক্ত আছে, ওই তো অপরাধী। কথা বুঝলেন? তো কথার লোকে আমার কিছু মনে করে না, বাবা তুমি হুজুরে আমার মহব্বত করে বসে রেখেছে না। আসলে সুর আছে না, সুর কি সুর আছে না? কুমিল্লা তো সব ভালো, তা কি আছে না? ভালো আছে, খারাপও আছে, গুন্ডা আছে, ফান্ডা আছে না নাই? তো সবাই এক কাতারে রাখতে পারে। ইনি হলেন হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী। যারা যেমনি বুঝায় দেয় হুজুর, এটা আপনার দ্বারা আমার দ্বারা সম্ভব না। যাক বাবাজিরা আমার, তো সোর কি এই সোরে হেদায়েত পাইছে, 70,000 অলির সর্দার হয়েছে। সুবহানাল্লাহ কয় না? এই সোরটার নাম কন্ত কি? হযরতে নাব্বাসা কাফন সোর। সুবহানাল্লাহ। এই নাব্বাসা যদি সুরত থেকে অলি হইতে পারে, আমরা কি হইতে পারি কি পারি না? যদি একটু আচরণকে সুন্দর করেন, বউকে বউয়ের মর্যাদা দিবেন, আবার বেশি মর্যাদা দিলে আপনারা দিব ফাতলা জল। এতদিনে টের ভাই আসি ঘরের বেডি আছে না? আমার ভাই মোবারক রমজান আলী সাহেব কি সুন্দর করে টুপ করে কইয়ালা কথা কিছু বুঝেন। এতদিনে টের ভাই আসি ঘরের বেডি নষ্টের মূল, নিজে উদর বড়ি খায়, স্বামীর এদা ফাতলা জল। কথা কোন ঠিক না বেটে? এই জন্য বাজার তো বউকে বেশি সম্মানও দেওয়া যাবে না, যেটা কর্তব্য সেটা তার দিতে হবে। কেননা মাকে বেশি ভালোবাসতে হবে, কেননা মায়ের পদতলে সন্তানের জান্নাত। একটা কথা মনে রেখিও। তো এই জন্য মা বাবাকে ভালোবাসবেন, আত্মীয় স্বজনকে ভালোবাসবেন, আর বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই মেসেজটি দিয়ে আমি এই মুহূর্তে আর একটি কথা বলতে চাই না, আমি বিদায় আরজ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।